এই যে ভুল হয়ে যাওয়ার পর নিজের ভুলকে স্বীকার করে সামনে বাড়ানো, এইটার যোগ্যতা আমার মধ্যে থাকা দরকার। কিভাবে আল্লাহ রসুল এই উম্মাদকে তার সাহাবাকে শিক্ষা দিয়েছেন, কি আখলাক! হ্যাঁ, প্রতিশোধ তো দূরের কথা, বলে জানের দুশ্মন হত্যাকারীকে আল্লাহ রসুল মুক্তি করে দিল। আর এখন পাবলিকের নামে কি করতেছি আমি? তাদের মতো বলে মুমিনদের, যারা মুমিন অতীত হয়ে গেছে, যারা চলে গেছে অতীতে, সাহাবা আজমেন, হ্যাঁ, এদের মতো ইমান আনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব ঐক্য গড়ি ও মদিনার মেহনত জিন্দা করি এ বিষয়ে আলোচনা করার জন্য আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন সুদূর আমেরিকা থেকে মোহতারাম মাওলানা এস.এম. নজরুল ইসলাম, যিনি আমেরিকান প্রবাসী, তাবলিগের প্রবীণ সাথী, স্পষ্টভাষী, বিশিষ্ট আলোচক ও উম্মাহ দরদীও বটে, যিনি বাংলাদেশে এই যা কিছু হচ্ছে এ সকল বিষয়েও ফিকির করেন, দাওয়াতি কাজের ব্যাপারে ফিকির করেন, ইসলামী সমাজ, জেনারেল সমাজ, টোটাল বিষয় নিয়ে ফিকির করেন। চলুন আমরা হযরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। মোহতারাম, আমরা একটু দর্শকদের সাথে কানেক্ট হই। প্রিয় দর্শক, আজ আমরা এমন কিছু আলোচনা শুনতে যাচ্ছি যেখানে আমাদের সকলের জন্য শিক্ষার আছে অনেক কিছু, এবং একসাথে পথ চলা তথা মদিনার ইসলাম গড়তে গেলে যা যা করা দরকার, সেক্ষেত্রে আমাদের সকলেরই কিছু ইসলাহের প্রয়োজন। আর যিনি আমাদের সাথে রয়েছেন তিনি আমাদের সকলের মুরব্বী, বয়োবৃদ্ধ মানুষ, এবং দেশ সম্পর্কে অনেক কিছু জানেন, চেনেন, বোঝেন, যেহেতু ওনার বয়স অনেক বেশি, এবং অনেক বেশি বলতে আমাদের চেয়ে বেশি, সেই হিসেবে আমরা অবশ্যই তার কাছ থেকে নসিহা আশা করতে পারি এবং বাস্তবসম্মত বক্তব্য আশা করতেই পারি। আজ আমরা যে শিরোনামে আলোচনা শুনবো, ঐক্য গড়ি ও মদিনার মেহনত জিন্দা করি। কারণ মদিনার মেহনত যদি থাকতো তাহলে হয়তোবা আমাদের মধ্যে এরকম দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হতো না। আমরা একটা বিষয় একটু ক্লিয়ার করেই আমরা মূল আলোচনায় প্রবেশ করব। সেটা হলো, আপনারা সবাই খেয়াল করে থাকবেন যে আখলাক টিভি ঘোষণা করেছিল গত কয়েকদিন আগে যে এক পক্ষের তাবলিগের কোনো এক পক্ষের একজন বা একাধিক আলেম নিয়ে আখলাক টিভি কোনো আলোচনা করবে না। ওই আলোচনাগুলো ছিল মূলত ডিবেটের ব্যাপার বা কেউ কাউকে দোষারোপ করার ব্যাপার। আপনারা হয়তো অনেকে বুঝতে ভুল করেছেন, ওখানে বলা আছে তাবলিগ ইস্যুতে, কিন্তু তাবলিগের বাইরে তাবলিগেরই কোনো মানুষ মনে করেন যে আলমী শুরার সাথে যারা আলোচনা করেছে অথবা এতাত অনুসারী যারা, তাদের মধ্যে যে সকল আলোচক আলোচনা করেছে, সবাই আলোচনা করতে পারবেন, সব ব্যাপারেই করতে পারবেন। কিন্তু যেহেতু তাবলিগের বিষয়টা নিয়ে এখন দ্বন্দ্ব চলমান, সেই হিসেবে কেউ এক পক্ষ কোনো কথা বললেই অপর পক্ষ আমাদেরকে দোষারোপ করে যে আমরা সাইড দিচ্ছি, আমরা বলাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো দুই পক্ষের আলেম থাকলে হয় কি, মানুষ বুঝতে পারবে যে না, বিষয়টা ওনাদের মধ্যেই সীমাবদ্ধ, এটা আখলাক টিভির দায়বদ্ধের মধ্যে না, বা আখলাক টিভি এটা করে না, সেই হিসেবে এটা বলা হয়েছে। এরপরেও আমরা আবারও ঘোষণা করতেছি, যে কেউ যে কোনো ব্যাপারে আলোচনা করতে পারবেন, তবে তাবলিগের ব্যাপারে আলোচনা করলে অবশ্যই নসিহামূলক, হেদায়েতমূলক, কিভাবে সামনে আগাইতে পারি, ঐক্য কিভাবে করতে পারি, এই সকল বিষয়ে আলোচনা করতে হবে। কারো দোষারোপ করা মানে কারোর দোষ ত্রুটি আলোচনা করা, যেমন সুরা পক্ষের আলেম যদি ওই পক্ষের দোষের কথা বলে, অথবা নিজামুদ্দিন অনুসারী আলেমরা যদি এই পক্ষের দোষের কথা বলে, সুরা পক্ষের দোষের কথা বলে, এটা আমরা অ্যালাউ করব না। ওই জন্যই বলা হয়েছে যে কোনো এক পক্ষের আলেম দিয়ে আমরা কাজ করব না। এর কারণ হলো যাতে আমরা দ্বন্দ্ব এড়াইতে পারি, যেহেতু আখলাক টিভির মিশন হলো ঐক্য করা। এখানে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো আলোচনাটা করবে কে? আলোচনা তো আপনারাই করবেন, আপনাদের আলোচকরাই আলোচনা করবে। যদি আখলাক টিভিতে ওয়ানলি ইউসুফ মাহমুদী আলোচনা করতো, তাহলে তো আর এত আয়োজন, এত ফোনাফোনি, এত কিছুর দরকার ছিল না। কারণ এমনও আছে, আমি এক একজনের কাছে 5 বার 7 বার 10 বার আমি ফোন করি, সহকর্মীরা ফোন করে, আমি ফোন করি, এবং কথা সবগুলো আমি বলি, বড় মেহমানদের সাথে সব কথা আমি বলি। তো এই যে কষ্ট করি, এটার কি প্রয়োজন? আমি যদি সেই সময় কথা বলি, তাহলে তো আলহামদুলিল্লাহ অ্যানালাইজ করে অনেক কথা বলা যায়। বহু মানুষ এমন আছে, বাংলাদেশে বহু ইউটিউব চ্যানেল আছে যারা শুধু একজনই আলোচনা করে, এবং সেটাও মানুষ শুনবে ইনশাআল্লাহ। অতএব আমরা আপনাদেরকে আবারও সবিনয় অনুরোধ করব, আমরা কোনো পক্ষে নেই, আমরা জোরানোর কাজে আছি, এবং যারা জোরানোর কাজ করবে আমরা তাদেরকে নিয়েই আছি। আর সবাই ইনশাআল্লাহ আলোচনা করবেন। বাকি এই মুহূর্তটায় আমরা এক পক্ষকে নিয়ে আলোচনা করলে সমস্যা হবে। আর আজকের যিনি হযরত রয়েছেন, আমি আজও পর্যন্ত জানি না উনি কোন পক্ষের, এবং আমি জানতেও চাই না। ওনার সাথে আমার যত পার্সোনালি কথা হয়েছে, আমি দেখেছি উম্মাহকে নিয়ে উনি ফিকির করেন। আজকেও আপনারা ওনার আলোচনা শুনবেন এবং আপনারাই বিবেচনা করবেন যে উনি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমরা আজকে যে শিরোনামে আলোচনা শুনবো, ঐক্য গড়ি ও মদিনার মেহনত জিন্দা করি। আপনাদের সকলের প্রতি আবেদন থাকবে, আপনারা এই মুহূর্তে প্রায় 48 জন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন,
সবাই দয়া করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের মতামত জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর দিতে ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমরা ভূমিকার এবং বেশ জরুরি কিছু কথা ছিল সেটা আমরা সেরে ফেলেছি। এবার আমরা আপনার কাছে আসবো আলোচনা শোনার জন্য। আপনি আমাদেরকে প্রথমেই ঐক্য গড়ি ও মদিনার মেহনত জিন্দা করি এই শিরোনামের উপরে একটা অভিব্যক্তি বা আপনার ব্যক্তিগত বক্তব্য আপনি আমাদেরকে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো জীবিত রেখে এই যে এই মুহূর্তটা সবচাইতে মানুষের দামি সময় হচ্ছে, মূল্যবান জিনিস হচ্ছে সময়। এই সময়টাকে আল্লাহ তাআলার একটা বিশেষ কাজে, যে কাজটাকে আল্লাহ খুবই ভালোবাসেন সেটা হচ্ছে কি ঐক্য। সেই কাজ কিছু সময় আপনাকে আমাকে যে আল্লাহ ব্যবহার করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে মনের থেকে বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলতে পারি। কারণ এই টাইমটা কতজন কতভাবে দিচ্ছে, আর আপনার আমার টাইমটা যাচ্ছে কিভাবে আমাদের মুসলিম উম্মার মধ্যে বিশেষ করে ঐক্য আসতে পারে, সেই ফিকিরের আলোকেই আমাদের এই অনুষ্ঠানটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ডাকছেন। প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করলাম এর অর্থ বলি, এরপরে বাকির সঙ্গে আনুষঙ্গিক কথা চলে আসবে। কারণ আমি অনেক সময় তেলাওয়াত করার পর অর্থটা বলা হয় না, এরপরে অন্য কথা বলে শেষ করে। প্রথমে কি হয়েছে এখানে যে আয়াতটা তেলাওয়াত করলাম, প্রথম হচ্ছে সম্বোধন কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে। হ্যাঁ, ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ কি বললেন? আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার কথা। মাশাআল্লাহ, বলতেছেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মানে আল্লাহর যেটা হক সেই পরিমাণ আল্লাহকে ভয় করতে হবে। আর একটা কি বলতেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমান, তোমরা মৃত্যুবরণ করো না আনলেস তোমরা মুসলমান হও। কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। তারপরে পরের যে আয়াত তার অর্থ হচ্ছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, যে আল্লাহর রজ্জুকে তোমরা কি করো? আঁকড়েবদ্ধ ধরো, জামিয়া, একত্রিত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে। হ্যাঁ, এখানে ঐক্য ওলা তাফাররাকু, আবার পরের শব্দ বলে দিচ্ছে তোমাদের মধ্যে বিভেদ বিরোধ, হ্যাঁ, অনৈক্য যাতে না আসে সেদিকে চেষ্টা করতে হবে। আল্লাহ তো হুকুম। দেখেন এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সূরা ইমরানের 104 নম্বর আয়াত, বা আপনি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এভাবে ওখানে এটা পেয়ে যাবেন। এরপরে দেখেন ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি অর্ডার দিলেন? যে তোমরা আল্লাহকে যথার্থভাবে যেভাবে ভয় করা দরকার সেই ভয় করো। যদি আমার মধ্যে ভয় চলে আসে, সর্বপ্রথম এই তো আমি কোরআন থেকে শিক্ষা নেব। কারণ কোরআনের প্রথম শব্দে উল্লেখ কি রয়েছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকি। মাশাআল্লাহ, জি। অর্থাৎ তাকওয়া, মুত্তাকি যিনি, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ভীতি আছে, তিনার মধ্যে এই চিন্তা। আজকে সারা পৃথিবীতে আজকে দেখেন আমাদের মধ্যে, বিশেষ করে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। সূরা ফাতিহা আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়ি। যারা আপনারা এই প্রোগ্রাম শুনতেছেন, আমি বিশ্বাস করি সকলেই নামাজি লোক। আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহা শেষে যে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর ব্যাখ্যা অর্থ আপনারা কম বেশি আমরা শুনে থাকি বা জানি। এখানে বিশেষ গোষ্ঠী জাতির উল্লেখ করা রয়েছে। তো সেখানে যদি আপনি এইভাবে ধরেন ইহুদিদের কথা, তো আমি এই কথা এই জন্য আনছি যে আল্লাহ তাআলা এদের প্রতি কি করবেন না করবেন, যে মদিনার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার নবী কোন নবী, কেমন নবী? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, জি, সমস্ত মানব জাতির জন্য নবী। জি। আবার কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কেমন নবী? তার বর্ণনা বিভিন্ন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব নবীর সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো এইখানে আল্লাহ রাসূল যখন মদিনা শরীফে গেলেন মক্কা থেকে, তো যাদের সামনে তিনি ভাষণ দিলেন কিছুদিন পরে, তারা কারা? জি, মুহাজির কারা ছিল? যারা তাদের ঈমানকে হেফাজতের জন্য, জি, তাদের ঘর বাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন সব ত্যাগ করেছে। তাদের সামনে আল্লাহ রাসূলের ভাষণটা এমন ছিল যে এমন একদিন আসবে, অর্থাৎ হাসরের ময়দানে সরাসরি তোমার রব তোমাকে প্রশ্ন করবে
জি। সেখানে দুইজনের মাঝে কোনো ব্যক্তি থাকবে না, সরাসরি তোমার প্রশ্ন করবো তোমার রব। আল্লাহ আল্লাহ। তা রবের পরিচয় তো আমরা রবের পরিচয় বিভিন্ন ভাবে শুনে থাকি এবং নিজেরাও জানার চেষ্টা করি। জি। তো সেখানে কোনো দোভাষী থাকবে না। তো তুমি যদি পারো, আল্লাহ রসুল বক্তব্য সেই দিনের, যে তুমি যদি পারো, তোমার কোনো সম্পদের তুমি মালিক না, তুমি শুধু একটা খেজুরের মালিক, সেটাকে তুমি অর্ধেক করো এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ। এখানে দেখেন ওয়ার্নিংটা কি, কাদের সামনে? যারা সব সম্পদ, ইমানকে হেফাজতের জন্য সব সম্পদ, বাড়ি গাড়ি ধন সম্পত্তি আত্মীয় সব রেখে আছেন, তাদের সামনে বক্তব্য, যদি তোমাদের কোনো সম্পদ না থাকে, যদি তুমি একটা খেজুরের অধিকারী হও, মালিক হও, সেটাকেও তুমি অর্ধেক করো। অর্থাৎ অর্ধেক করে অর্ধেকটা তুমি সামাজিক কাজে, মানবতার কাজে, যে আপনি ব্যাখ্যায় যান ডিটেল, বিভিন্ন জিনিস চলে আসবে। আল্লাহ রসুল বলতে পারেন যে অর্ধেক করো, তাহলে তুমি জাহান্নাম থেকে সেফ পাও। তো দেখেন আমাদের এখানে মেন কথা, শুরুটা হচ্ছে যে আপনার আমার মধ্যে আল্লাহর ভয়। যে যত ভয় তৈরি আনতে পারবে, সে তত মুত্তাকি, সে তত আল্লাহর তরফ থেকে সব ধরনের সহযোগিতা, সব ধরনের সাহায্য আমরা পেতে থাকি। তো মেন যে সোর্স, সেটা হচ্ছে যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। এখন আপনার আমার মধ্যে ভয় ভীতির যে এখন আমাদের মধ্যে কথায় কথায় চলে আসে তাবলিগি কথা। এখানে যাওয়ার আগে আমি তো অ্যাজ এ মুসলিম, জি জি, বাহরাইনে একবার এই মুসলমানদের মধ্যে ঐক্যের জন্য একটা সেমিনার ডাকা হয়, সেমিনার ওখানে করা হয়। তো সেখানে কয়টা পয়েন্ট তারা উল্লেখ করেছে, তার মধ্যে এটা যে যারা কলেমা স্বীকার করেছে বা কলেমা পড়ে নিয়েছে, স্বীকার করে, এদেরকে আমরা কাফের না বলি। জি, দেখেন কত বড় মানে হাই লেভেলের, যে সেই লোকটা কলেমা স্বীকার করে বলতেছে যে আমি মুসলিম মিল্লাতের লোক। তাহলে আমরা তাকে, যারা আমরা যে কথায় কথায় গালি দিচ্ছি কাফের বা এটা সেটা ফতোয়া, তো আপনার আমার তো অধিকারই নেই কথাগুলো বলার। জি। আবার দেখেন মুমিনের সিফাত, ইমানদারদের সিফাত, ওয়াল্লাগবি মুরিদুন, অর্থাৎ যারা মুমিন তারা কি করে, বেহুদা কথা থেকে, তারা ফাহেসা কথা থেকে, অনর্থক কথা থেকে মুমিনদের সিফাত, তারা দূরে থাকে। আবার আল্লাহ তাআলা অন্যখানে বলতেছেন আল্লাযিনা, মুমিনদের সিফাতের কথা। এই যে মুমিনদের আল্লাহ তাআলা ডাকলেন না যে তোমরা মুত্তাকি, আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো যেটা ভয় করার মতো। তো সেই মুমিনদের সিফাতের কথা আল্লাহ উল্লেখ করতেছেন, আল্লাযিনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। দেখেন এখানে মুমিন কি করতেছে, সচ্ছলতা অসচ্ছলতা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিবিনাল গায়য, যেখানে গুসা এসে গেছে, রাগ এসে গেছে, কি করে, রাগ থেকে তারা কন্ট্রোল করে, হেফাজত করে। ও আফিনা আনিন নাস, জি, এখানে কাদের কথা বলে, মুমিনের কথা উল্লেখ করুন, আফিনা আনিন নাস, কমন আনিন নাস, জি জি জি, না মানে লোকদেরকে ক্ষমা করে দাও। তাহলে এইটাই যদি মুমিনের সিফাত হয়। এখন আমি কোরআনের সাথে যদি আমাকে মিলাই, এই কোরআনে বিভিন্ন দলের গ্রুপের কথা উল্লেখ আছে। তাহলে হিজবুল, যেটাই বলতেছিলাম যে আজকের আপনার আমার যদি আল্লাহর ভয় আপনার আমার মধ্যে চলে আসে, প্রথমেই তো আমরা সব কাজে আমাদের থাকবে ভেষণ মেশন, এবং থাকবে যে আমার আল্লাহকে আমি কিভাবে লাজ করা যায়, আমি আল্লাহর গ্রুপে থাকতে পারি কিভাবে। এই যে কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন গ্রুপের কথা, বিভিন্ন লোকদের কথা উল্লেখ করেছেন, সেটা কিভাবে, কোথায় মুমিনদের সিফাতের কথা, মুমিনদের গুণাগুণের কথা উল্লেখ করেছেন, কোথায় কাফের মুশরিকদের গুণাগুণের কথা উল্লেখ করেছেন, কোথায় ফাসেক ফজর জালেম এদের গুণাগুণের কথা উল্লেখ করেছেন। তো একজন ব্যক্তি এখন বলছেন, সম্ভবত আহনাফ তাবিন সম্ভবত হবে, তেনার কাছে বলা হয়েছে যে আপনার কথা কোরআনে উল্লেখ আছে। উনি বলছেন তাহলে কোরআনটা নিয়ে আসো তো দেখি। উনি কোরআনের পাতা উল্লেখ করতেছেন আর দেখছেন কোন কোন গ্রুপের মধ্যে ওনার আমলের, ওনার অ্যাকশনটা মিল পায়। জি, আপনি আমি যদি এভাবে চিন্তা করি যে আমি তো মুসলমান, আমার তো কোরআনে আমার সবকিছু বলে দিয়েছে, আমি তো ওইভাবে দেখবো, এখানে তো আমি গ্রুপের চিন্তা করতে যাব, বরং আমি কি করবো যে আমি চিন্তা কিভাবে বেশি থেকে বেশি আমি আল্লাহর ক্লোজ হতে পারি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের সকলের মহব্বতের উপরে আমার মহব্বত সকল উপরে থাকতে হবে। যদি এইটাই ঠিক হয় কথা, এই যে দেখেন না, একজন মুমিন জান্নাতে যেতে পারবে না, হাদিসের কথা। হাদিসটা যদি আপনারা আমি পড়ে শোনাবো, আগে এটা বাহরাইনের ঘটনাটা আপনাদের বলে যেতে পারে। জি জি। তো বাহরাইনে এই ঐক্য করার জন্য তারা একটা সেমিনার করেছে।
তো সেখানে কিছু তারা পয়েন্ট আউট করেছে। একটা হলো গিয়ে আমরা কাউকে যারা কলেমা স্বীকার করে তাদেরকে আমরা খাটো করে না দেখি, জি তাদেরকে মুসলিম মিল্লাত থেকে ফতোয়া দিয়ে বাহির করে না দেয়, 1 নাম্বার। 2 নাম্বার চরমপন্থা বা গোড়ামি, চরমপন্থা বা গোড়ামি, যেটা যদি আপনি বলেন আমাদের এই যে বলতেছেন যে কিছু এখন ঘটতে যাচ্ছে, চরমপন্থা এবং এই গোড়ামির কে পরিহার করা। যদি আমি ঐক্য চাই তাহলে আমরা চরমপন্থা অবলম্বন করব না, আমরা গোড়ামির বশবর্তী হয়ে কোনো হটকারী সিদ্ধান্ত নেব না। এগুলো করলে পরে আমাদের কিভাবে আমাদের মানে মতনৈক্য বাড়তেই থাকবে, ঐক্য হওয়া সম্ভব কমে যাবে আস্তে আস্তে। এই জন্য আমরা গোড়ামি ছাড়বো, চরম পন্থাও ছেড়ে দেবো, মধ্যম পন্থা অবলম্বন করবো। এটা 2 নাম্বার। 3 নাম্বার জ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে যে প্রয়োজন সমস্যাগুলো সমাধান করা। জ্ঞান ভিত্তিক ব্যাখ্যা সহ আমাদের মধ্যে যে সমস্যাগুলো যে আল্লাহ তাআলা বলেন ফাসলিহু বাইনা ইখওয়াইকুম, যেটা আয়াতে বললাম আল্লাহ তাআলা তোমাদের ভাইদের মধ্যে তোমরা ইসলাহের ভিত্তিতে, ইসলামে ইনসাফের ভিত্তিতে কি করো, তোমরা ইসলাহ করো, তাদেরকে তোমরা সংশোধন করো। সেখানেও জ্ঞানের ভিত্তিতে করতে হবে। চতুর্থ যেটা, শত্রু যারা তাদের ব্যাপারে আমাদের, তাদের ষড়যন্ত্র ব্যাপারে আমাদের সজাগ সচেতন থাকতে হবে, নলেজ থাকতে হবে যে শত্রু কোন ভাবে আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে। বিভিন্ন ওয়েতে তারা বসে নাই, তারা বিভিন্ন ওয়েতে মুসলমানরা যে একত্রিত হোক, ইসলামিক গ্রুপগুলো যে এক থাকে, এরা কখনো চায় না। তো এই ব্যাপারে আমাদের যথার্থ জ্ঞান থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে সংকটকালে, এই যে যেমন দেখেন বাংলাদেশের যে অবস্থা ছিল, সেক্ষেত্রে উত্তরণের পরে যেটা হওয়া দরকার ছিল, আমরা সেখান থেকে এখন দূরে আছি, কিন্তু একটু ভাবা দরকার। আপনি যে লেভেলেই থাকে এই মুহূর্তে সত্যিকার অর্থে আমাদের একান্তই ভাবার বিষয় যে এখন আমাদের একতা হওয়া খুব জরুরি দরকার ছিল। এই মুহূর্তে সবচেয়ে বেশি আল্লাহর ক্লোজ হওয়া দরকার ছিল। আর সেই মুহূর্তে আমি এমন কাজের মধ্যে জড়িয়ে পড়তেছি যাতে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য থেকে আমি বা আমার জাতি বা আমার কওম, আমার দেশ বঞ্চিত হয়ে যেতে পারে। আমার কাজকর্ম যেমন হবে, এর রেজাল্ট আসমান থেকে সেইভাবেই আসবে। আর যখন আমি আপনারা ইসলামের নাম দিয়ে একটা কিছু করতে যাব, এটার এফেক্ট শুধু ওইখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা সারা পৃথিবী বিভিন্ন ভাবে ছড়ায় যাবে। এদিকে আমাদের এই 5টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে তো আরো সংকটকালের কত রয়েছে, লম্বা চওড়া। জি, এখানে একটু যোগ করি আপনার সাথে। আপনি শত্রুকে চিহ্নিত করার ব্যাপারে বলেছেন। আমার মনে হয় মুসলিম জাতি, আমরা জাতিগতভাবেই আমরা মনে হয় মূল শত্রুকে চিহ্নিত করতে আমরা ভুল করতেছি বারবার। প্রথমত আমাদের মূল শত্রু তো হলো শয়তান। আমাকে কেউ বিরক্ত করছে, বিব্রত করছে, গালি দিয়েছে, এনিওয়ে কোনো না কোনো ভাবে আমাকে কষ্ট দিয়েছে, আসলে তো সেও শয়তানের ধোকায় পড়েই কষ্ট দিয়েছে। তো এটা তো একটা মৌলিক কথা। আর একটা ব্যাপার হলো আমাদের এই ইসলামী সমাজের মধ্যে আমরা যদি তাবলিগ জামাতের ব্যাপারেও ধরি, তাহলে কোনো মানুষ যদি আমাদের এই দলকে ভাঙাইতে চায়, তাবলিগে ব্যাঘাত ঘটাইতে চায়, তাহলে সে তো আর বলবে না যে আমি শত্রুপক্ষ, আমি তোমার মধ্যে থাইকা ওদেরকে দূর করাইতেছি। এভাবে তো সে তো তার পরিচয় দিবে না। সেও তো তাবলিগের একটা পক্ষের মধ্যে আশ্রয় নিবে এবং সেও দাওয়াতি মেহমান হিসেবে, মানে দাওয়াতি কাজ করতেছে, এইভাবে নিজেকে পরিচয় দিবে। এরপরেই কিন্তু সে ক্ষতিটা করবে। তাহলে আপনি যেটা বললেন যে শত্রুকে চিহ্নিত করা, এই ক্ষেত্রে উভয় পক্ষের সকল সাথীদেরই তো সতর্ক হওয়া দরকার যে আমাদের মধ্য থেকে কেউ যেন কোনো শত্রু যেন আত্মগোপন করে বা মানে ছদ্মবেশে আমাদেরকে ক্ষতি করতে না পারে, অথবা আমাদের কোনো ভাই সে শত্রু না কিন্তু তার কার্যক্রমগুলো শত্রুতামি হয়, এমন কোনো কার্যক্রম আমরা করতে দিব না। উভয় পক্ষ যদি এইভাবে করে একটা উদ্যোগ নেয় বা খেয়ালি হয়, তাহলে তো আমার মনে হয় না যে শত্রু চিনতে বেশি কষ্ট হবে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? বক্তব্য আমার না, আল্লাহ রাসূলের বক্তব্য হচ্ছে এটা যে দেখেন আপনার দুই পক্ষের মধ্যে একজন হকের উপরে রয়েছে, হকের উপরে থেকেও সে ঝগড়াতে জড়াচ্ছে না, অর্থাৎ তার রাইট ছেড়ে দিয়ে সে ঝগড়া থেকে বিরত থাকতে, তার জন্য আল্লাহ রাসূলের ঘোষণা কি, তার জন্য জান্নাতের মাঝখানে আল্লাহ তাআলা একটা বাড়ি ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, কত বড় ঘোষণা! যে ঝগড়ায় রয়েছে, বিপদে পড়ে গেছে, কিন্তু ঝগড়ায় থাকার সে রাইট, সে অ্যাভয়েড করছে, ঝগড়াটাকে অ্যাভয়েড করার কারণ তার জন্য বলে জান্নাতের মাঝখানে তার আল্লাহ তাআলা রাসূলের ঘোষণা। তাহলে এই ঝগড়া থেকে তো আপনাকে আমাকে দূরে থাকার জন্য বলেছে। আর ওই যে কলেমার কথা বলতেছিলাম, আপনারা জানেন এটা প্রায় এইটা আমরা শুনে থাকি যে যুদ্ধক্ষেত্রে এক ব্যক্তি তার জান, যেটা বলা হয় তার জানকে হেফাজতের জন্য, যেটা কিতাব উল্লেখ করা আছে, হেফাজতের জন্য সে কলেমা পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহ। হ্যাঁ, উসামা বিন জায়েদ সেই ব্যক্তিকে হত্যা করে যখন, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস 4269 নম্বর হাদিস। জি, এই হাদিসটা ওখানে উল্লেখ আছে যে এই ব্যক্তি যখন উসামা বিন জায়েদ তাকে হত্যা করেছে, আল্লাহ রাসূল বললেন, তুমি তার অন্তঃকরণকে তুমি ওপেন করে দেখেছো যে সে মানে সত্যি করাতে? দেখেন কত বড় ওয়ার্নিং। একটা লোক যুদ্ধক্ষেত্রেও কলেমা পড়েছে, আর আজকে আমি কি করতেছি, আপনার আমার সাথে মতের একটু বিরোধ হয়ে যাচ্ছে, কথাবার্তা সালাম টালাম সব বন্ধ করে দিচ্ছে। এটা সত্যিকার অর্থে খুবই খুবই দুঃখের বিষয়, আফসোসের বিষয়, যেটা কখনো আমাদের মধ্যে হওয়ার কথা না বা কামনাও করা যায় না যে আমাদের দ্বারা এমন এমন কাজ আমরা করতে পারি। দেখেন, নম্রতা সম্পর্কে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মানা উতিয়া হাক্কা হাফজাহু মিনাল রাফকি আউতাই হাফাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা ওমান হুরিমা হাফজাহু মিনাল রাফকি হুরিমা হাফজাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, রাওয়াহুল বুখারী শুবাতুল সুন্নাতে দেশে। কি বলতেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নম্রতা কিছু অংশ দেওয়া হয়েছে, তাকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণের অংশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নম্রতা হইতে, আজকে যে 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 অবস্থা আমাদের মধ্যে নম্রতার অভাব দেখা যাচ্ছে কিনা? জি, আপনি যে পক্ষেই মনে করেন, যদি কেউ পক্ষ হিসাবে মনে করে নেবেন, নম্রতা আমাদের মধ্যে আছে কিনা? আর নম্রতার কমতির কারণে তো আমাদের মধ্যে আরো সামনে কিভাবে মানে আরো দূরত্ব বেড়ে যায় সেগুলো হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কেন ফেরাউনের মতন বলে যে রব দাবি করেছে, কত বড় মানে তার ব্যাপারে আল্লাহর কোরআনে কত বড় অনেক, সেই ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠায় বলছে কি নম্র ভাবে, হ্যাঁ, নম্রতার এত বড় নম্র ভাবে তাকে হিদায়াত মানে দাওয়াত দাও। তো যদি সেটাই হয়ে থাকে, সেটাই যদি আমাদের শিক্ষা হয়ে থাকে, বিশেষ করে আমরা যারা তাবলীগ করি বা তাবলীগের সাথে আমরা যারা জড়িত, আমরা কি করে আমরা এত বড় মানে ঝুঁকিপূর্ণ যে কাজগুলো আমরা নিতে যাচ্ছি, যে উম্মাদকে বিভক্ত তো করতেইছে, আর যদি এই গোটা দুনিয়াবাসী তো এটা দেখতেছে, এটা দুনিয়াবাসী আমাদের বাংলাদেশে কি হচ্ছে এটা দেখতেছে। তো এইটা দেখার পরে বলেন, দেখার পরে আমি কোন মুখলে লোকদের কাছে তাবলীগের দাওয়াত দেব? না, এটা আসলে যৌক্তিক। আপনার এই প্রশ্ন যৌক্তিক। এটা অনেকে সাধারণ মানুষ বলে, এখন বলা শুরু করেছে, অনেকেই বলে, প্রশ্নবিদ্ধ করে যে আপনারা কিভাবে দাওয়াতি কাজ করেন, আপনারা দাওয়াতি কাজের দাবিও করেন আবার দ্বন্দ্বও করেন। এই প্রশ্ন কিন্তু ওনারাই বলছেন, তাবলীগের সাথী ভাইরাও বলতেছেন, তারাই প্রশ্নবিদ্ধ হচ্ছেন, আলেমরাই বলতেছেন। জি, এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নিসা 135 নম্বর আয়াতে যেটা বলেছেন, আমি অর্থ পড়ি কারণ সময় নেই। হে ঈমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো। যে কুমু কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, জি, যে আয়াতটা, জি, জি, ওইটার আয়াতের অর্থ যেটা বলে, হে ঈমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহর জন্য সত্য সাক্ষী প্রদান করো, যদিও তোমাদের অথবা তোমাদের পিতামাতা, এই কথাটা স্ট্রং, একটু খেয়াল করি এখানে, যদি তোমরা সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও ইহাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা আত্মীয় স্বজনের ক্ষতি হয়। সাক্ষী দেওয়ার সময় ইহা চিন্তা করিও না যে যাহার বিরুদ্ধে সাক্ষী দিতেছি সে ধনী, কাজে তাহার উপকার করা চায়, অথবা সে গরিব, কাজে কিভাবে তার ক্ষতি করা, অথবা তোমরা কাহারো ধনী হওয়া বা গরিব হওয়া দেখিও না, কেননা ধনী হোক বা গরিব হোক উভয়ের জন্য আল্লাহ তাআলার বেশি সম্পর্ক রয়েছে, এতটুকু তোমাদের নাই, কারণ আল্লাহ আপনার আমাকে গরিব দুঃখী সবাইকে আল্লাহ সৃষ্টিকারী। সুতরাং সেই ক্ষেত্রে সাক্ষী প্রদানের ক্ষেত্রে আমাকে সত্যের জন্য কোনো কাওয়ামিনা বিল কিসত নিয়ে যে দাঁড়াতে বলতেছে, সেখানে তো যে আজকে সাক্ষী নিয়ে আমি দাঁড়াতে যাই, তাহলে তো আমাকে এইদিকে খেয়াল করে আগাতে হবে। যদি এগুলো আপনার আমার মধ্যে চলে আসে, দেখা যাবে যে আমাদের মধ্যে আস্তে আস্তে যে আল্লাহর তরফ থেকে যে ভয়, যে ভয়ের কথা বলা হয়েছে, এই ভয়টা যত বেশি আসবে তত আল্লাহ থেকে আমি ফায়দা নিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন, একটা হাদিস আছে যে তুমি জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না মুমিন হবা, যতক্ষণ না মুমিন হবা, আর তুমি মুমিন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি একে অপরকে ভালোবাসবা। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যেতে পারবা না আনলেস, আল্লাহ রাসূলের কথা, যে মুমিন হতে হবে, আর তুমি মুমিন হতে পারবা না
যতক্ষণ না একে অপরকে ভালোবাসতে হবে। জি জি এই ভালোবাসাটা এখন কি আরো শত্রুতায় পরিণত হচ্ছে না? জি জি আচ্ছা, এইখানেই শুধু না, এর পরের যে শব্দটা সেটা হচ্ছে যে তোমাদের এই ভালোবাসা তোমার মধ্যে তৈরি হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে সালাম প্রদান করবা। তো সালামের অর্থ কি? আল্লাহর এক নাম সালাম। দুনিয়াতে এই সালামের প্রচলন ঘটানোর জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভালোবাসা, কল্যাণ, একে অপরের ভালোবাসায় পরস্পর দৈনন্দিন বৃদ্ধি হতে থাকে, কল্যাণ পেতে পারে, সালামের প্রচলন ঘটাইছেন। আজকে এই সালামে দেখেন না, যখন কারোর সাথে শত্রুতা হয় বা মনোমালিন্য হয় আমরা মুখ ঘুরাই নেই, অথচ এই সালামই একটা মাধ্যম একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হওয়া। আর এই ভালোবাসা যদি না আসে, আপনার আমার জান্নাতে যাওয়া বা মুমিন হওয়া যাবে না, আর মুমিন না হতে পারলে তো জান্নাতে যাওয়া যাচ্ছে না। তো এগুলো আমাদের মাথায় রাখা দরকার। আর একটা জিনিস দেখেন যে কোরআন হাদিস বুঝার ক্ষেত্রটা, এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, জি, এক মহিলা এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার স্বামী খুবই ভালো, সে সারা রাত ধরে ইবাদত করে আর সারা দিন ধরে রোজা থাকে। তো এই কথা বলে মহিলাটা চলে গেলেন। তো পাশে আরেকজন বসা ছিলেন, বলতেছেন, আমিরুল মুমিনিন, উনি তো আপনার কাছে কমপ্লেন করে গেল। বলে, তুমি কমপ্লেন কি পেলে? তার স্বামী সারা রাত ধরে ইবাদত করে, সারা দিন ধরে রোজা থাকে। দেখেন, একটা হলো যে জানা আর একটা হলো বোঝা। জি জি, জানা একটা জিনিস আপনি কিতাব থেকে পড়লেন, জেনে ফেললেন, কিন্তু বুঝটা একটু কিন্তু ডিপ, একটু ভিন্ন। জি জি, তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে সে কমপ্লেন করল, মানে সে বলে গেল আমার স্বামী খুব ভালো, সারা রাত ধরে নামাজ পড়ে, সারা দিন ধরে রোজা থাকে। পাশে যিনি রয়েছে তিনি বলতেছেন, যখন চলে গেলেন, বলতেছেন যে আমিরুল মুমিনিন, ওই মহিলা আপনার কাছে কিন্তু কমপ্লেন করে গেল। বলে, বলো কি? বলেন যে এই যে বুঝতে পারেন না এখানে কমপ্লেনটা, ও সারা রাত ধরে ইবাদত করে, সারা দিন রোজা থাকে, ওই মহিলার হক আদায় করে কখন? কথা তো এখানে নিহিত রয়েছে। গোপনটা এই কথা বলে গেছে, সে মুখে বলি নাই, কিন্তু সে এই প্রশংসা করে এটাই বলে গেল যে রাত্রে তার হক আদায় করে না, দিনে তার হক করার সুযোগ নাই, সে সারা রাত ধরে ইবাদত করে, সারাদিন ধরে রোজা থাকে। তখন ওমর রাদিয়াল্লাহু দেখেন, বোঝার চিন্তা করেন এখানে। আজকে আমরা অনেকে ভাবি যে আমি তো খুব জানি, আমি এটা সেটা। আর আমিরুল মুমিনিন কেমন, যে শয়তান, উনি যে পথে শয়তানের পথে চলেন, এত ভয় করেছেন। তাহলে ওইটাই না, তার ব্যাপারে আরেকটা ঘটনা আমি আজকে চাইছি খুব আমার সংক্ষেপে এগুলো সারা, কারণ আমার সামনে কয়টা প্রোগ্রাম রয়েছে। আমি ওইখানে শেষ করে দেখেন যেটা বলতেছিলাম। ওই যে ব্যক্তি বললেন যে আপনার কাছে কমপ্লেন করে গেল, বলে যে তুমি ধরতে পারো, তাহলে তোমাকে এটা ফয়সালা করতে হবে, ডাকো নাকি? তো মহিলা আইছে, তো মহিলা আসার পরে ওই আসল তত্ত্ব বুঝে ফেলেছে যে আসলেই কমপ্লেন। তখন বলে যে ওই পুরুষটাকে ডাকো। পুরুষকে ডাকার পরে ওই যে যিনি ধরতে পেরেছেন, যিনার বুঝ হয়েছে যেটা কমপ্লেন ছিল, তো তিনি বললেন যে আল্লাহ তাআলা যখন চারটা পর্যন্ত বিয়ে করার অনুমতি দিয়েছে, হ্যাঁ, বলছেন আল্লাহ তাআলা যে যদি তার অধিকার সংরক্ষণ করতে পারে, তার যদি সবকিছু ঠিক রাখতে পারে, তার জন্য সর্বোচ্চ 4 জন বিয়ে করতে পারে। তো যদি 4 জন বিয়ে করার হয়, তাহলে পালা ওইভাবে ভাগ করে সে ইবাদত করবে, এবং 4 জনের পালায় যখন যেভাবে আসবে ওই সময়টা ওই মহিলাকে ওই দিন ওই সময় তাকে দিতে হবে। এরকম তাকে একটা ডিসিশন তাকে দেওয়া হলো। তো দেখেন এখানে বোঝার ক্ষেত্রটা কি, জানছেন একভাবে, বুঝলো আরেকজন। তাহলে এইখানে না একজন, ওই যে আপনার, এটা আপনার তো জানা থাকবে যে সূরা আসরের তাফসীরটা, ওয়াল আসর শব্দটার বুঝ, একজন তাফসীরকারক বলতেছে কি যে আমি আজকে 14 বছর বা 15 বছর পরে এর আসল তাফসীর বুঝতে পেরেছি, যখন বাজারে যে দেখলাম যে একজন বরফ বিক্রেতা বলতেছে আমার পুঁজি গলে গেল, তোমরা আমাকে সাহায্য করো। তখন সে ভাবছে যে এইটাই জন্যই আল্লাহ তাআলা সময়ের কসম কেন দেন, সময়ের এত দাম। এই জন্য পাস্ট ইজ গন, ফিউচার ইজ আননোন, টুডে অল উই হ্যাভ, বলে মানুষ, যে অতীত যেটা চলে গেছে সেখান থেকে শিক্ষা নেই, ফিউচার যেটা আছে আমি আপনি জানি না কি ঘটবে, বলে এই মুহূর্তটাই আমার জন্য গনিমত, বলে এই যেটাই আমি যথার্থভাবে কাজে লাগানোর চেষ্টা করি। এখন যদি আপনার আমার এই চিন্তা থাকে যে এই মুহূর্তে আমার করণীয়, মুসলমানের মধ্যে এই যে এখন দ্বিধাদ্বন্দ্ব, বা আমাদের দেশে বিশেষ করে, আর এটা খেলে আমাদের দেশে না, এটা তো আমাদের দেশের লোকজন যেখানে পৃথিবীতে কানাচে আছে, এবং আপনি কি বলে ওই যে সারা পৃথিবীতে যে আমাদের বাংলাদেশের লোক বিভিন্ন দেশে ছড়ানো আছে না, প্রবাসীরা, জি হ্যাঁ, প্রবাসীরা, সেখানেও এর এটা চলতেছে, এর মানে প্রভাবটা আছে, জি হ্যাঁ, প্রভাবটা ওই ভাগাভাগি 2 গ্রুপের মধ্যে হয়ে গেছে।
তো এটা যে এর কত খারাপ রেজাল্ট রয়েছে, কত একটা খারাপ দিক রয়েছে, তো এটা আসলে আমাদের ভাবানীয়। যদি আমরা এখনো যদি নিজেদেরকে সংশোধনের পথে না হাঁটি, আর যারা শুনতেছেন বা দেখতেছেন বা যারা মেসেজটা পাবেন তাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনি আমি এই যে আজকে আমাদের যে ব্যানার তৈরি করে ঐক্য, জি জি জি, এই ঐক্যকে সামনে রেখে মুসলিম মিল্লাতকে তথা বাংলাদেশের এই সমস্ত ভাইদেরকে একত্রিত করার চিন্তা নিয়ে অ্যাটলিস্ট কমপক্ষে হলেও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ঝরানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ হতে ইনশাআল্লাহ। পারে যে আপনি আমি হয়তো আপনার লেভেল যাই থাকুক, কিন্তু আল্লাহর কাছে এই জিনিসের দাম অনেক অনেক বেশি, যেটা কোনো টাকা পয়সা দিয়ে দুনিয়ার সম্পদ দিয়ে কেনা যাবে না। এই যে একজন মুসলমানের মধ্যে ইসলাহ করার জন্য, একত্রিত করার জন্য, যে আপনি 2 রাকাত বা আমি 2 রাকাত নামাজ পড়লাম, চোখের পানি 2 ফোঁটা পড়লাম, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। আমরা এখন এই দিকে মোতাবজ্জ হই, কারণ আমি যেটা আপনাদের এই কথায় কথা চলে আসে, না বলে পারতেছি না, এই পাবলিকের ভাঙনের পরে শেষটা অনেকবার হয়েছে, ওই উপর থেকেই হয়েছে। একবার তো আমার কাছে একবার সংবাদ পেলাম, এই তো ঘোষণা হয়ে যাবে, জোহরের পরে ঘোষণা দেবেন যে আমরা এক হয়ে যাচ্ছি, এরপরে মোড চেঞ্জ হয়ে গেছে। তো এটা কেন হচ্ছে? আমার আপনার আমলের ফল। ডিসিশন হয়ে গেছে বা ডিসিশন নিচ্ছেন বা আলাপও এসছে যে হয়তো জোহরের পরেই ঘোষণা হবে যে ইনশাআল্লাহ তাআলা আমরা এখন থেকে আগের মতন চলবো। তো ওই ঘোষণা আর আসলো না, ওইভাবেই রয়েছে। আবার বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে একদম টপ লেভেলেও চেষ্টা করা হয়েছে, সেখানেও হয় নাই। তো এখন যেটা আমি করতে পারি সেটা হচ্ছে বেশি থেকে বেশি রনা জারি করতে পারি, নামাজ পড়তে পারি। আল্লাহ তো সলিউশন দিয়েই দিয়েছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়ি, আল্লাহর কাছে আপনি আমি চোখের পানি ঝরাই। আর এইটাই আপনার আমার জীবনের প্রথম শুরু। আমি যখন বাচ্চা ছিলাম, আপনার আমার জীবনের যাবতীয় প্রয়োজন এই কান্নার মাধ্যমে আদায় করেছি। দুনিয়াতে আমাদের এই তাবলিগের লাইনে শিক্ষা দেওয়া হয়েছে, যখনই তোমাদের সমস্যায় সম্মুখীন হবে আল্লাহর দিকে রুজু হও, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাটি করে হালাত হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমরা অনেক এলাকাতে গেছি, আমরা এক এলাকাতে গেলাম, আমাদের বলা হলো যে আপনাদের আমরা এই নুসরাত শেরনদের এই এলাকায় কোনো আল্লোক নেই, আল্লাহর রাস্তায় বেরোবে না। তো সেখানে ডিসিশন হলো যে আমরা আপনাদের কোনো নুসরাত নেব না, মানে খানা পিনা আটটা নেব না, আপনারা যতক্ষণ আমাদের নখ দেবেন। এখন ওই দুই পক্ষ অর্থাৎ আনসার এবং মুহাজির, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা আওয়া ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, যেটা সূরা আনফালের শেষে আছে। তো এই যে এখানে বলল মুহাজির এবং আনসারদের গ্রুপ, তো ওই দুই গ্রুপ কি কান্না, যেটা আমি এটা বোঝানোর জন্য আজকে ঐক্যের জন্য যে জিনিসের বেশি দরকার, আপনার আমার চোখের পানি যদি আল্লাহকে কাছে ঝরাতে পারি, হাসর মাঠে হতে পারে, এই ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। জীবনে তো অনেক ভুল ত্রুটি, অনেক কমতির শেষ নাই। নামাজে দাঁড়ালেই দুনিয়া চলে আসে, নামাজও ঠিক মতন এখনো শিখতে পারি না। বলার তো শেষ নাই ভাই। এক ভাইয়ের সাথে কথা হচ্ছে, কথা বলতে বলতে একটু মশ করতে সুরা একটু আমার দৃষ্টিতে ভুল হলো, আমি বললাম, বলে হ্যাঁ আপনি আমার ভুল ধরলেন, আমি 30 বছর তাবলীগ করি। আমাকে বলতেছে আমি 30 বছর তাবলীগ করলে আপনি আমার ভুল ধরলেন। আমি মনে মনে ভাবলাম বা আমি বললাম যে ভাই হয়তো আপনি যাদের সাথে করেছেন ওই লেভেলে, যার কারণে এই ভুলটা ধরতে পারেন। খালি ওইখানে কেন ভাই, আমার নিজের কথা, আমি মক্কা শরীফে হজের মুসিবত বা অন্য টাইমে গেছি, কাবা শরীফের বাইরে যে পাহাদ গেটটা, এই যে চত্বর যেটা হয় না এখন, ক্লক টাওয়ার যেটা বলেছে, এর পাশে কিছু বাংলাদেশি ভাষাভাষী, আমাদের বাংলাদেশি সম্ভবত কুমিল্লা এলাকার হবে একজন ভালো কারি নিয়ে, তিনি সূরা মশ করতেছে, সূরা তাকাসুর। আমি বললাম হোয়াই নট, আমি সাথে বসে আমি একটু শেয়ার করি। তো ওনার পড়তে আমার টান আসলে আমি পড়লাম, আমি পড়ার পরে আমাকে বলে যে আপনার তেলাওয়াতটা ভুল হয়েছে। তো আমি সঙ্গে ঠিক আছে, হতে পারে আপনি যে মানে চাচ্ছেন, আমার ভুল হওয়াই স্বাভাবিক, ভুল সংশোধন করার চেষ্টা করি। তো এই যে ভুল হয়ে যাওয়ার পর নিজের ভুলকে স্বীকার করে সামনে বাড়ানো, এইটার যোগ্যতা আমার মধ্যে থাকা দরকার। এখানে কেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আসছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হবেন সম্ভবত, তিনি আসে তার দরজায় এসে সালাম দিলেন, একবার দুইবার তিনবার দিয়ে ফিরে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বেরোইছেন, এই যাও কই? আমরা আল্লাহ রাসূল থেকে এটা শিখেছি, 3 বার যদি জবাব না আসে ফিরে যা। আমি আপনার 3 বার সালাম দিয়েছি, আপনি জবাব দেন, আমি ফিরে যাচ্ছি। বলে যে তোমার আর দলিল কি? তোমার এই হাদিসটাতে তুমি বললে এটা আর কেউ আছে সাথে, যা সামনে সম্ভবত যায়েদ বিন সাদ বাসাম, আমার নামটা এক্সাক্ট মনে আসছেন, তিনার সাথে সাক্ষাৎ হলো এবং জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এই হাদিসটা শুনেছো? তিনি বললেন যে হ্যাঁ এই হাদিসটা তো আমরা শুনেছি। তখন ওমর রাদিয়াল্লাহু নিজের
কথা বলতেছেন, ওহো আমার অন্য ব্যস্ততার কারণে আমি এই হাদিসটা শুনতে পারি না। তো দেখেন, নিজের যে কিছু কমতি এটা পেশ করে তো কোনো লজ্জা নেই। নিজের কমতি পেশ করাকে উম্মতের সামনে বা মানুষের সামনে কোনো লজ্জার কারণে, কিন্তু আমি না জেনে যদি কিছু করি, এটা কেমন জাহালাত, কেমন মূর্খতা, যেটা আমার জানা নেই সেটার ব্যাপারে আমি আরো কি করতেছি, ওটার একটা ডিসিশন জানাচ্ছি বা একটা উত্তর দিয়ে দিচ্ছি। ওখানে খামোশ থাকায়, যেটা আল্লাহ রসুল মানসামাতা নাজা, যেটা যদি কেউ চুপ থাকলে সে নাজাত পেয়ে গেল, আমরা সেগুলো অবলম্বন করতে পারি। আর দেখেন, এই যে ঐক্যের জন্য যেগুলো আপনার আমার দরকার, এখানে বলবো ওই আব্দুর রহমান সাহেব, এখানে তো এই তাবলিগের 2 গ্রুপ, উনি ওই নিজামুদ্দিনের গ্রুপের একজন সুরার মুরব্বী। এখানে উনি একবার ওনাদের এক প্রোগ্রাম, আমি ওই প্রোগ্রামে উপস্থিত। ওই প্রোগ্রামে তিনি হযরত হাজী আব্দুল ওয়াহাব সাহেব রেফারেন্সে কথা বলতেছেন যে আপনি অন্যের মন জয় করবেন কিভাবে। এখন আপনার শত্রু, কোরআনে তো আমি ওই দিনে আপনাকে বলে ইদফা বিল্লাতি আহসান, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি খারাপকে আহসান দ্বারা তুমি কি করো, ওটা দাবাই দাও। আর দেখেন না, আপনি যদি এইভাবে চিন্তা করেন, আল্লাহ তাআলা সূরা 3 কি বলছেন, ওয়ামা কি ওয়া আহসানাত তাহবিন, অর্থাৎ মানুষের যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন উত্তম সর্বোত্তম পন্থায়। আবার আল্লাহ তাআলা সর্বোত্তম কাম দিয়েছেন, কামটা কি আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আহসান। আবার দেখেন আল্লাহ তাআলা আল্লাযিনা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসান, আমি এই আহসানটা বোঝানোর জন্য আহসান কথাটা আমি বলতেছি, অর্থাৎ গুড, বেটার, বেস্ট। বেস্টটা আরবিতে আহসান বলা হয়। সেই তৈরিও আল্লাহ তাআলা আমাদেরকে আহসান তরিকায় করলেন, কাজও দিলেন আহসান তরিকায়। আবার বাতিল খারাপ মেটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পথ বাতলাই দিলেন, তোমরা কি করো, আহসানটাকে অবলম্বন করো, সর্ব উত্তম পন্থাকে তোমরা অবলম্বন করো। এখানে যদি আমি সর্বোত্তম পন্থা অবলম্বন করি, বলে যে ওই শত্রু তোমাকে কি করা হবে, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এইটা শত্রু যদি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়, আর আমরা যারা তাবলীগের লাইনে রয়েছি, আমাদের তো একরামের লাইনে অনেক কিছু বলা হয়েছে, একরামের লাইন। তো সেই যদি আজকে সেই দৃষ্টিকোণ থেকে যদি আজকে আপনি একে অপরের একরামের চিন্তা করি, তাহলে তো আপনার আমার মধ্যে এই যে এখন জাগার বিষয় নিয়ে একটু যেটা এখন 2 গ্রুপের মধ্যে যেটা হচ্ছে, এটা তো আকাঙ্ক্ষা, মানে এটা তো এই মুহূর্তে হওয়ারই কথা, কোনো অবস্থায় হওয়ার কথা না। বিশেষ করে এই একটা অবস্থা বাংলাদেশে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই মুহূর্তে তো আরো এটা একতা হওয়ার একটা সুযোগ ছিল, আরো কি যে পরস্পর হৃদ্যতা, ভালোবাসা, সংহতি নিয়ে আগানো যায়, সেই সুযোগ ছিল। কিন্তু সেখানে মাঝখানে আমরা এখন আমাদের এটা ভেবে দেখা দরকার যে আমরা আমাদের অজান্তেই কোন ষড়যন্ত্রের মধ্যে পাও দিয়ে দিলাম। এটা আমাদের যারা গ্রুপে আছি, হয় বলেন নিজামুদ্দিন বলি বা সুরাই বলি, যারাই থাকি না কেন, আমাদের উভয়েরই উচিত হবে যে আমরা সর্বোচ্চ যেটা আহসান আল্লাহ তাআলা বলেছেন, আমরা আহসানটা অবলম্বন করব। বলে ইনসাফ না, এখানে ইনসাফ না আলাপ করে, যখন আল্লাহ বলেছে আহসান করতে, আহসান পন্থা অবলম্বন করতে, আমরা আহসান পন্থা অবলম্বন করে আমাদের মধ্যে যে বিরোধ, আমাদের মধ্যে যে অনৈক্য এসছে, আমরা এটা মেটাবো। যদি সবাই এইভাবে চিন্তা করে, তাহলে আমাদের এইটা সুরাহা করা খুব কঠিন না। তো আমি যেটা বলতেছিলাম যে আব্দুল ওয়াহাব সাহেব, ওই এখানে যে আব্দুর রহমান সাহেব, ওই নিজামুদ্দিন সাহেবের সুরার একজন, তিনি ওই কথা রেফারেন্সে বলতেছিলেন যে হাজী সাহেব বলেন যে তুমি খারাপ জিনিস না ছড়াও, কি করবা, তোমার প্রতিপক্ষ আছে না, তার অজান্তে তার ভালো গুণগুলো বলতে থাকো। দেখেন কেমন এখানে কথা, দেখেন কাহিনী। প্রথম কথাটা কি, যে তুমি যে লোকের ব্যাপারে কথা বলতে যাচ্ছ, ওই লোকের মধ্যে ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারো, তার অজান্তে তুমি মানুষদের কাছে খারাপ না প্রকাশ করে ভালোটা প্রচার করতে থাকো। এবং যদি সম্ভব হয়, যদি তোমার সামর্থ্য থাকে, তার বাড়িতে কিছু হাদিয়া পাঠায় দাও। চিন্তা করেছেন আমাদের বড়রা দিচ্ছে, আর আমরা কি করতেছি? আমাদেরকে একত্র করার জন্য, আমাদের ঐক্য করার জন্য, আমাদের মধ্যে পরস্পর ভালোবাসা সংহতি আনার জন্য যে পথগুলো বলে যাচ্ছেন আমাদের মুরব্বীরা, সেদিকে অবলম্বন করি। বলে যে হাদিয়া পাঠাও, তার ভালো সাইডটা উল্লেখ করো, এবং কি করো, যে ওর ব্যাপারে যদি কোথায় কোনো খারাপ হয় সেটার প্রতিবাদ করো। যখন এই কথাগুলো ওই লোকের কানে যাবে, ওহো, তখন তো তুমি কি কথা শেষ তোমার হবে,
তোমার এত কিছু ওয়াজ নসিহত করার না, সে তোমার কাছে এসে তোমার একজন কি হয়ে যাবে, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। মাতরাম যেই মুরব্বীর কথা বলছেন ওই মুরব্বী আমেরিকায় থাকেন, উনি আমেরিকার কোন এক এলাকার মুরব্বী এরকম? জি জি, উনি আমেরিকার একজন মুরব্বী, মানে নিজামুদ্দিনেরই উনি একজন সুরা। এখানে যে বললাম না এর আগে যে আমাদের এখানে সুরা ছিল 8 জন, 4 জন এদিকে 4 জন ওইদিকে, ওদের মধ্যে একজন হলো আব্দুর রহমান সাহেব। তো উনি এই কথা আমেরিকা তো এমনিও আমি তো যতদূর জেনেছি আপনাদের কাজের মধ্যে তো কোনো ব্যাঘাত ঘটে না, অর্থাৎ আপনাদের দুই পক্ষ দুইভাবে কাজ করলেও কোনো রকমের কোনো দ্বন্দ্ব তো আপনাদের মধ্যে নাই। আরে ভাই, দ্বন্দ্ব লাগে না। আমরা যেখানে এখানে আমাদের বিশেষ করে যে নিউ ইয়র্কে আমরা থাকি, আমেরিকায় কয়েকটা সিকেটে বেশি কাজ, তার মধ্যে নিউ ইয়র্কে আর তাবলিগ কাজ বেশি, কারণ এখানে জনবসতি সবচেয়ে বেশি। বিশেষ করে যারা ওই যে নিজামুদ্দিনের ফলোয়ার এখানে আছেন আমাদের বাংলাদেশের মধ্যে, মানে যারা একটু বেশি ফিকির করেন, জি জি, যেদিন বেশি করে এরকম 4-5 জন আছেন। আবার পাকিস্তানের মধ্যে একজন আছেন। আরো এটা আমার জানার কথা, আরো অন্য লোকের আরো জানা থাকতে বেশি থাকতে পারে, এটা আমার জানার কথা। জি জি। আবার আমার বাংলাদেশের মধ্যে অনেক ফিকিরমান লোক আছে, তো আছে এখানে কাজ করতেছে। এখানে কোনো ওই রকম যেটা বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি এরকমের এখানে এই সুযোগগুলো নাই, বা এগুলো আমরা চিন্তাও করি না। কথা বুঝছেন না? দিনের কাজ আমাদেরকে যাদের যে দায়িত্ব সেটা পালন করা দরকার। আমি যে লেভেলে সেই লেভেল নিয়ে চিন্তা করা দরকার। আমি এখন রয়েছি আমার ফ্যামিলিটাকে কিভাবে ইসলামিক মাইন্ডে করা যায়। আর দেখেন ওই যে আমরা অনেক সময় বলে থাকি যে ইসলাম কায়েম হয়ে গেলে সব হয়ে যাবে, বলে যে 90% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে যদি আমরা আমাদের ব্যক্তিগত আমাদের ফ্যামিলিগুলো ঠিক। আমার ফ্যামিলি নামাজি, দিনদার, ইমানদার, ইনসাফ সবকিছু আছে, পদ্মাসীন আছে, সবকিছু আছে। এইরকম যদি আমরা সবাই হয়ে যায় তাহলে এই লোকগুলোর উপরে তো মানে সরকারে যারা থাকে তারা আইন প্রকাশ করবে, তাই না? আসলে মেন তো আপনার আমার ব্যক্তি থেকে শুরু। তো ব্যক্তিটা যদি আমি কোরআন হাদিসের কাছে আসতে পারি, তো আমাদের দ্বারা খালি লাভই হবে, ক্ষতির কোনো আদৌ সম্ভাবনা থাকবে না। তো এখন যেটা আমার অনুরোধ যে আপনার কাছে যখন 2 গ্রুপের লোকই আসে, আপনার মাধ্যমে তাদের কাছে এই মেসেজটা দেওয়া। কারণ আমি বললাম এটা আমি নিজেও জড়িত হয়ে পড়েছি মাঝে মধ্যে, ওই মানে উপর লেভেলের যারা একত্রিত হওয়ার মেসেজগুলো এটা সেটা কিছু চলে আসে। তো এখানে যেটা দরকার, যারা এখন আমি দেখি আপনার টিভিতে, আপনার এই ইউটিউবে যারা কথা বলতেন তারাও চাচ্ছেন ঐক্য। তো ঐক্য করতে হলে পারে প্রথমগুলো কিছু পয়েন্ট আউট করা, কোন কোন পয়েন্টে আমরা একত্রে আসতে পারি আর কোনগুলো আমাদেরকে বাধা, আমাদের সামনে কোন কোন বাধা, ওই বাধাগুলো আমি কিভাবে অ্যাভয়েড করতে পারি। এর জন্য রয়েছে কোরআন হাদিস। কোরআন হাদিস এর জন্য রয়েছে। আমরা কোরআন হাদিস কোরআনে কি আপনার কাছে আমি সবিনয় একটু আরজ করতে চাই, সেটা হলো আপনি পরবর্তীতে আলোচনা মানে এই মুহূর্তে পরবর্তী যে আলোচনাটা করবেন ঐক্যের জন্য আপনি যে ফর্মুলাটা বলবেন বা যাই কিছু আবেদন করতে শুরু করেছেন যেটা বলবেন, এর আগে আমি একটু আপনার সাথে যোগ করতে চাই। আপনি একটু আগে কিন্তু এক জায়গায় বলেছেন যে যেই সময় আসছে, আপনি সময়ের নাম বলেননি, আপনি অবশ্যই 5ই আগস্টের পরে রাজনৈতিক পরিবেশ দেশ এইটার কথা বলতে চাইছেন, যে যেই সময় আসছে এই সময় তো আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হয়ে আরো ইসলাম কায়েমের জন্য বা ঈমান আমল মজবুতের জন্য আমাদের আরো কাজে লাগানো দরকার ছিল, কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। এই ক্ষেত্রে আপনার সাথে আমি একটু যোগ করতে চাই, আমরা শুধু বিচ্ছিন্নই হয়ে নাই, বরং আমরা আরো ওই সময়ের ভয়াবহতাকে আরো আমরা সহযোগিতা করতেছি কি না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেছেন, আমি এই অনুষ্ঠান করার সুবাদে দেখেছি এই পক্ষের মানুষেরা, আলোচকরা তেমন বলেননি, বলেছেন অনুসারীরা। এই পক্ষের অনুসারীরা বলতেছেন তারা পতিত সরকারের সহযোগী হয়ে কাজ করতেছে, আর এরা বলতেছেন তারা পতিত সরকারের সহযোগী হয়ে কাজ করতেছে। অর্থাৎ একটা বিশৃঙ্খলা করার জন্য এরাই পায় তারা করতে, উভয় পক্ষকে বলতেছে। আবার উভয় পক্ষ অভিযোগ করতেছে যে এরা ওই সরকারের মানে আগে যে সরকার ছিল তাদের সহযোগী ছিল, এরা বলতেছে তাদের সহযোগী ছিল। তো এই যে উভয় পক্ষে একটা দ্বন্দ্ব, এখন এরা আসলে কেউ সরকারের সহযোগী ছিল কিনা সেটা ভিন্ন কথা, এবং বর্তমানে কেউ সহযোগিতা করবে কিনা সেটাও ভিন্ন কথা। কিন্তু দ্বন্দ্ব যদি হয় তাহলে এই মুহূর্তে রাষ্ট্রে দ্বন্দ্ব হওয়া মানেই তো যারা রাষ্ট্র চালাইতেছেন তাদের প্রতি মুসিবত হওয়া, এবং যারা ছিল না আবার আসতে চাইতেছে তাদের জন্য সহযোগিতা হওয়া। মানে সার্বিক বিবেচনায় তাবলীগের দ্বন্দ্বটা এখন যত হবে ততই তো আমাদের দেশের জন্য পরিস্থিতি আরো খারাপ হবে, এবং আমাদের সকলের জন্য এই পরিস্থিতি মানে একটা রাজনৈতিক দিকে যাইতেছে, দাওয়াতি কাজের দ্বন্দ্বটা রাজনৈতিক দিকে যাইতেছে। এ ব্যাপারে আপনি কি মনে করেন? এটা আমার যেটা বুঝি আসে সেটা হচ্ছে যে আমি খুবই শঙ্কিত এই কারণেই যে তখন হবে একদম মানে 80-র গোড়ার দিকে। জি, আমি তো ঢাকাতে বললাম, আমি মহাখালীতে পড়েছি, মহাখালী আলিয়াতে, ঢাকা আলিয়াতে। তো ওই সময়
কোন এক বাসায়, পুলিশের কোন এক কমিশনার বাসায়, সামহাও বড় লেভেলে এক অফিসে গেছি, বাসায় গেছি আর কি। তো তিনি কথায় কথায় বলতেছেন যে আমরা এমন একটা সময়ের মধ্যে আসছি যে এখন ইসলামকে মিটানোর জন্য আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে ইসলামকে বিতাড়নের জন্য বহুমুখী ষড়যন্ত্র। ওর মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে যে অ্যারাবিক নাম না রাখা। আমার কথা মনে হয় আপনি শুনছেন। জি জি অবশ্যই। যে যে ষড়যন্ত্রের দেখেন বিগিনিং কত বলতেছি 80-র দশকে একদম শুরুর দিকে, মানে তাদের মধ্যে তো হচ্ছে। আর এটা তো রিজন আমরা দেখছি না, এই যে আলেম ওলামাদেরকে সমানে ঢুকালো কি অত্যাচার বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু দিয়ে। আর এই যে একটা আপনার আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, জি জি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, জি হ্যাঁ। তো এই আয়াতের আপনি মানে ব্যাখ্যাই পাবেন, সেখানে ওয়ার্নিং রয়েছে কোন জাতির যদি কোন মহিলা এই লেভেলে আসে নেতৃত্বে, সেখানে খালি ক্ষতি আর ক্ষতি। সেটাই তো হয়েছে, সেখানেই তো সেটাই ক্ষতি হয়েছে। আর আজকে যে মুহূর্তে এত বড় একটা বিপদ এই জাতির থেকে নামাইয়া দিয়েছে, অনেকগুলো কুরবানি, আর সবচেয়ে বড় কুরবানি আমি মনে করি ওই লোকদের মাজলুমের দোয়া। মাজলুম হয় বিপিআর হত্যা বলেন, আলেমদের রনাজারি বলেন, এবং যারা ওই যে অন্যান্য দল করে তাদের উপরে অত্যাচার অনাচার যেগুলো হয়েছে, তাদের আত্মীয়স্বজন, তাদের ছেলে মেয়ের রনাজারি বলেন, সব এটা গ্রান্টেড। মাজলুমের দোয়া গ্রান্টেড, তারই একটা রেজাল্ট এটা। এটা আপনার যে মাত্র কয়দিন, মানে কথাটা কেমন হয়ে আসবে যে কয়দিন ছাত্র একটু আন্দোলনগুলো হয়ে গেছে, এমনটা না। এটা একটা রেজাল্টের ফলাফল, সবকিছু মিলিয়ে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে একটা ফলাফল আইনে আল্লাহ তাআলা এই উম্মতের হাতে, এই জাতির উপরে দিল। আর সেখানে কি হচ্ছে, আপনি আমার যতটুকু স্টাডি এখন হাতছাড়া হয়ে গেছে। নাম উল্লেখ করে করে বলি, তখন হয়তো দেখা যাবে। কারণ আমার এই যে আমি বলছি না যে আমার আমেরিকান ওয়াইফ, ওই দিনে ওই যে আপনাকে একটু ধারণা দিয়ে কি বলে এটা আমি ইংলিশে জানতে চাই। কারণ এবং আমাকে ওয়ার্নিং দিয়েছে এইটাই যে এমন কিছু বলো না যেটা, কারণ সে তো এখানকার আমেরিকান যারা অরিজিনাল, আমরা তো আমেরিকান, আমার এখানে নাতিপুতি আমেরিকান, আমার এখানে নাতিপুতি হয়ে গেছে তারাও আমেরিকান। আমাদের আমেরিকান আর যারা এখানকার মানে ক্যাটাগরি আছে, বুঝছেন না, অনেক পার্থক্য। আমি সেদিকে যাচ্ছি না, যেটা আমাদের মেন সাবজেক্ট হচ্ছে যে আমাদের মধ্যে ঐক্যের কোনো ওয়ে নাই। আর ঐক্য গড়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়। তো প্রথম পদক্ষেপ হিসেবে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে রুজু হওয়া। কেমন রুজু হওয়া বলে যে প্রথম আল্লাহ তাআলা আপনাকে আমার শিখেছেন কান্না। হ্যাঁ, আর আমাদের বড়রা তো আমাদের যারা আকাবেরিন, যারা আলেম উলামা, যারা গতিত হয়ে গেছেন, যারা চলে গেছেন, দুনিয়াতে আছেন, তাদের কথা আমি যদি এখন উল্লেখ করতে হয়তো বলবেন যে ওই লোকটা ওই গ্রুপ চলে আসবে। আমি সেগুলো না যাই, আকাবেরিন যারা চলে গেছেন তাদের আমল দেখি, তাদের কার্যকলাপ দেখি। এবং এখন আপনাদের একটা জিনিস আমি বলে রাখি, ব্রিটিশ সময় তেনাদেরও নলেজে ছিল কোন লোক হক্কানি আলেম আখেরাতমুখী। একটা ঘটনা উল্লেখ করি, কোন একটা ইন্ডিয়াতে কোন একটা বিরাট সম্পত্তির ব্যাপারে সাক্ষী দরকার মুসলমানদের মধ্যে থেকে। তো তখন ওই ব্রিটিশের যে কর্ণধার ছিলেন, তিনি বলেছেন যে এখন এমন একটা মুসলমান আলেমকে খুঁজে নিয়ে এসো যে এখানে এসে সত্য কথা বলবে। তাহলে তার মধ্যে নলেজ ছিল এই যে আমাদের মধ্যে কিছু লেভেল আছে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের মধ্যে কিছু লেভেল আছে। তিনি একজন সত্যিকার অর্থে আলেম খুঁজতে বলেছেন, ঠিকই খুঁজে পাইছেন, তাকে নিয়ে আসে। যখন তিনি সাক্ষী দিয়েছেন এটা, সেখানে সেই অনুষ্ঠানে বিভিন্ন খ্রিস্টান, মানে ওই হিন্দু, শিখ, এরকম গাদা বিভিন্ন ধর্মের মানুষ আসতো। যখন তিনি চোখ বুঝে সাক্ষী দিয়েছে সম্পাদের লোকে ওদের ওই বিধর্মীদের, বলে সাথে সাথে এই সত্য সাক্ষীর কারণে অনেক লোক কলেমা পড়ে শাহাদাত মুসলমান। তো এটা মুসলমানদের সত্যিকার যারা মুসলিম আলেম বা যারা হক্কানি, তাদের প্রত্যেকটা আমলেই এফেক্ট আছে। আপনারা জানেন, মনে ঘটনা আপনি শুনে থাকবেন, 1932 সালে ইরাকে তখন বাদশাহ ফয়সাল সম্ভবত ওখানকার প্রেসিডেন্ট ছিল, স্বপ্নে দেখালেন আব্দুল্লাহ বিন হুজাইফা আর আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু আনহু। নামটা আপনারা দেখেন, যদি কনফিউজ হয় কোথায় নাম এরকম, আমার যতটুকু মনে আসে, তেনারা স্বপ্ন দেখালেন যে আমাদের কবরে পানি আসতেছে, কবরটা স্থানান্তরিত করা হোক। প্রথম দিন প্রেসিডেন্টকে দেখাইছে, প্রেসিডেন্ট ভুলে গেছে। আবার দ্বিতীয় দিন দেখাইছে, হয় না। তৃতীয় দিন সম্ভবত ওই সময় যেটা
প্রধান মানে কাজী ছিলেন, ওনাকে দেখাইছেন যে এটা অতি সত্ত্বর দ্বারাও পানি ঢুকতেছে। তো উনি যার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে বলেছে যে আমি তো এই স্বপ্ন দেখছি, এটা বলেছে আমি তো কয় রাত ধরে এটাই দেখতেছি, তা আপনার ফতোয়া কি বলবেন? বলে যে হ্যাঁ এটা সরানো যায়, সরানোর ব্যবস্থা করেন। বলে আপনি ফতোয়া দেন, আমি সার্কুলার করে দিই। তো ওই সময় হজের সময় ছিল, সার্কুলারটা দেশে এখন হজের মৌসুম থাকে বলে তারা এই দৃশ্য সাহাবাদের সচক্ষে দেখবে। এটা ঘটনা না, 1932 সালে। আপনি কি এটা শুনেছেন এই ঘটনাটা? জি, ঘটনা শুনেছি কিন্তু সাল মনে নেই আমার। জি হ্যাঁ, 1932 সালের ঘটনা। তো যখন আমি এটা বলতে চাচ্ছি যে সাহাবাদেরকে আল্লাহ তাআলা কেমন তারা নূরান্বিত ছিল, কেমন কামেল মুমিন ছিলেন, এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমিনু। জি জি জি। কাদের মতো? বলে মুমিনদের, যারা মুমিন অতীত হয়ে গেছে, যারা চলে গেছে অতীতে, সাহাবা আজমাইন, হ্যাঁ, এদের মতো ঈমান আনো। জি। ওনারা অন্তত আমি সংক্ষেপে করে এখানে, যখন ওই ডিসিশন হয়েছে অনেক নন মুসলমান এই দৃশ্য দেখবে, তারা তো কিছু হিস্টোরি জানে। জি। ওই সময় সাহাবাদের যখন কবর থেকে তোলা আসে, অবিকল কতশো বছর আগে মরছে, তাদের চেহারা সবকিছু, বলে চেহারা একজন চক্ষু বিশেষজ্ঞ ছিল, জার্মান থেকে আসছে, বলে চক্ষু দেখে বলে জ্যান্ত লোকের চক্ষু মনে হচ্ছে। যারা যে আল্লাহ রাস্তায় শহীদ হয় মরে না, আল্লাহর কোরআনের কথা না এটা, সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন না। জি জি। ওই সময় বলে যে হাজার হাজার লোক তাদের খালি বডিটা দেখে মুসলমান হয়েছে। আজকে যে আমরা আজকে ইসলামের কথা বলতেছি, দাওয়াতের কথা বলতেছি, তাবলীগের কথা বলতেছি, নিজের মধ্যে কোনো পরিবর্তন নাই, অন্যদের কিভাবে পরিবর্তন হবে? আল্লাহ, নিজের ইসলামের জন্য আমার আল্লাহ রাস্তায় বাইরে হওয়া। আর আল্লাহ তাআলা এইভাবে তো বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। হ্যাঁ, আপনারা আমার পরিশুদ্ধের জন্য তো আল্লাহ রাস্তায় বাইরে হওয়া, সংশোধনের জন্য। আমি নিজেই সংশোধন হচ্ছি না, আমি আবার অন্যের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছি ইসলামের মধ্যে আসার জন্য, তাবলীগের মধ্যে আসার জন্য। এই যে এখন যে গ্রুপিং হচ্ছে বাংলাদেশে, আপনি আমাকে বলেন আমরা কি মেসেজ দিচ্ছে আমজনতার কাছে? যেখানে বাংলাদেশে বলা হয় 25% লোক নামাজি, 15% লোক, আর 15%-এর মধ্যে কয় পার্সেন্ট হবে না? 1000 একজন তাবলীগী করে, আমি সংখ্যাটা জানি, আপনি পার্সেন্ট যদি করেন খুবই কম। জি জি, খুবই কম। এই লোকগুলো কি মেসেজ দিচ্ছে জাতির সামনে, সারা পৃথিবীর সামনে? এই লোকগুলো কি মেসেজ দিচ্ছে বলেন? কিসের তাবলীগ এটা? এইটার নাম কি তাবলীগ হতে পারে? আল্লাহ রসুলের শিক্ষা, আল্লাহ রসুলের শিক্ষাকে, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, নামটা পুরাপুরি আমার খেয়াল আসতেছে না, তিনি পরে সাহাবা হন, তো হত্যা করার জন্য আইসেন, কিন্তু আল্লাহ রসুলের হত্যা না করতে পারে কয়েকজন সাহাবার হত্যা করে চলে গেছে। তো ওই লোকটাই আল্লাহ রসুলের সাহাবা দাদা, তারা আটক করেছে এই লোকটাকে। যখন এই লোকটাকে আটক করে মদিনায়, মদিনার কথা বলা, মদিনার মেহনতকে জিন্দা করি, এবার মদিনার মেহনতের কথা শুনি। যখন এই লোকটাকে, যিনি সাহাবাদেরকে হত্যা করেছেন, আল্লাহ রসুল হত্যা করার জন্য আসছেন, এই ব্যক্তিকে মদিনাতে ধরে নিয়ে আসছেন, এখন মসজিদে নববীতে তাকে বেঁধে রাখা হয়েছে। তো আল্লাহ রসুল আসছেন, এসে তার কাছে বলতেছেন তুমি কেমন আচরণ মনে করো, তোমার সাথে আমি কেমন ব্যবহার করতে পারি? বলতেছেন যে কম বেশি, যে যদি আপনি আমাকে হত্যা করেন এটা একদম ইনসাফ, এটা কোনো অতিরিক্ত হবে না। আর আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তো আমি আপনাকে অনেক, এই ক্ষমার বিনিময়ে অনেক কিছু দেব। আর যদি আপনাকে আমাকে ছেড়ে দেন তো এর আমি যথার্থ আর কি সম্মান দেখাবো। তো এই কথা শুনে চলে গেছেন আল্লাহ রাসূল। পরের দিন আবার আসে, আবার সেম প্রশ্ন করেছেন। তো ওই সাহাবা, তখন তো সাহাবা হন নাই, ওই একই উত্তর দিয়েছেন যে যদি আপনি আমাকে হত্যা করেন আপনার জন্য ইনসাফ হবে, মানে আমি তো ওই রকমই করে ফেলেছি, সুতরাং এটার জন্য আপনার বাড়াবাড়ি হবে না। আর যদি আপনি আমাকে অনেক কিছু বিনিময়ে যদি ছেড়ে দিতেন সেটাও আমি রাজি আছি। আর যদি আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন আমি এটার যথার্থ মূল্যায়ন করব। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনে একই প্রশ্নে একই উত্তর, ওনাকে আল্লাহ রসুল বলে ছেড়ে দাও। কাকে বলে ছেড়ে দাও? যে লোক আল্লাহ রসুলের সাহাবাকে হত্যা করেছেন, যে লোক আল্লাহ রসুলকে হত্যা করতে আইছেন, সেই আল্লাহ রসুলকে আখলাক দেখে বলছে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হলো, তুমি যাও। এখানে বললেন না যে তুমি কলেমা পড়ো। দেখেন এখানে আরেকটা শিক্ষা, সুবহানাল্লাহ, এখানে আরেকটা শিক্ষা। তাকে বলা হয়নি যে তুমি এখন কলেমা পড়ে শাহাদাত পড়ে নাও, তাকে ছেড়ে দিয়েছেন। এখন সে গেছে একটু দূরে, যা গোসল করে আসে কলেমা পড়তে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান হলেন খালি এইটাই না, যখন ওই যে বনি হানিফা গোত্রের লোকটা ছিলেন সম্ভবত, উনি এবং খুব প্রভাবশালী লোক ছিলেন, যখন এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে
মক্কাতে গেছেন তায়েব করতে। ওই তায়েব তো কলেমা মুসলমানদের মধ্যে, তখন ওরা ভাবছে এই তোমরা এইভাবে এখানে এই তায়েব করতে পারো। তখন ওই তার উপর অত্যাচার করার জন্য কাফেররা যখন আইছে, তখন যারা তাকে চেনে সাবধান, ওর সাথে দুর্ব্যবহার করবা, আমাদের সব কিন্তু খানা পিনা না করে খেয়ে মরতে হবে। তো সামামে যেটা বলতে চাচ্ছি, দেখেন সেখানে কিভাবে আল্লাহ রসুল এই উম্মাদকে তার সাহাবাকে শিক্ষা দিয়েছেন, কি আখলাক। হ্যাঁ, প্রতিশোধ তো দূরের কথা, বলে জানের দুশ্মন হত্যাকারীকে আল্লাহ রসুল মুক্তি করে দিল। আর এখন পাবলিকের নামে কি করতেছি আমি, বলেন এটার সাথে একটু মিলাই দেখি তো। জি জি। আল্লাহ রসুলের কাছে একজন আইসে কিছু চালেন, আল্লাহ যা আছে তাই দিয়েছেন। তো বলে যে তুমি কি খুশি, বলে যে না খুশি না। তো আল্লাহ রসুলের সাহাবারা একটু মানে তাদের মধ্যে একটু চলে আসছে, মানে গুসা মতন চলে, আরে যা আছে তাই দিয়েছে, আবার তারপর সে খুশি না। আল্লাহ রসুল যে বললাম না, আমার আরসালনাকা রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ তো তাকে রহমত শরীফে পাঠাইছে দুনিয়াতে। তিনি ঘরে গেছেন, আবার কিছু বেশি করে দিয়েছেন, এই বাসায় খুশি হয়ে গেছে। তো বললে যে তুমি যে খুশি হইলে, আর তুমি কালকে বা ওই সময়ের কথা আমার সাহাবার একটু অসন্তুষ্ট, তো তুমি এখন তো আমার জন্য দোয়া করলে যে আমার প্রতি যেমন আপনি হেসান করলেন, আল্লাহ আপনার প্রতি হেসান করবে, আপনার পরিবার। তুমি আসো, আমার সাহাবার যখন থাকে তোমরা এসে এই কথাগুলো তখন বলবা। তো ঠিকই তখন আইসে সাহাবারা ওই কথা শুনে খুশি হয়ে গেলেন। তখন আল্লাহ রসুল বললেন, এ দেখো তোমরা তাকে কি করতেছিলে ওই সময়, যে তার উপরে গুসা করেছিলে এবং গুসার কারণে তাকে আঘাত করতে বা সামহিস করতে সে দূরে সরে যেত, দূরে সরে যেত, এখন কাছে নিয়ে আসতে পেরেছে। এই জন্য আমাদের সবচাইতে উত্তম কাজই হচ্ছে যে আমরা পরস্পরকে আহসান তরিকায়, যেটা আল্লাহ আমাদের শিখাইছেন, আমাদের নবী শিখাইছেন, তার আমল আখলাক দিয়ে কাজকর্ম দিয়ে আমরা সেদিকে ধাবিতে হই, তাহলে আপনার আমার জন্য সামনে বাড়ানো সম্ভব, তাহলে আপনার আমার দ্বারা ঐক্য করা সম্ভব। নতুবা এই ঐক্যের কথা যতই বলি, যত কিছুই করি, যদি আমলের দিকে প্রথম ধাবিত না হয়, প্রথম লেভেলে হচ্ছে যারা শুনতেছি এবং যাদের কাছে আমরা মেসেজগুলো দেবো, অ্যাটলিস্ট প্রথম কাজে আমি একটু সময় করে অজুটা করে শুধু এই উম্মাতের ঐক্যের জন্য জি 2 ফোঁটা চোখের পানি ঝরাতে পারি কিনা, অ্যাটলিস্ট আল্লাহ তো আমাকে দেখবে ইখলাসের সাথে। আর এটা আল্লাহর হক, এই যে আল্লাহর অধিকারের ব্যাপারে আমি বলছিলাম, বলতে তো পারি নাই, আল্লাহর একটা হকই হচ্ছে যে আমি আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত বন্দি করবো, শুধু আল্লাহর ইখলাসের সাথে করব। কোন মাআস সাদিকিন, আল্লাহ বলেন যে আপনার সাদিকিন যারা সত্য, তাদের সাথে মানে তাদের সাথে তোমরা হয়ে যাও, এবং এটা হইলে গেলে কি তোমাদের মধ্যে ইখলাস চলে আসবে। তো এই জন্য আমরা প্রথমেই এই কাজটা করি। দ্বিতীয়ত যে যারা আমরা ঐক্য চাই বা ঐক্য হোক এটা মনে করি, পরস্পর এটার প্রচলন ঘটা, যে কোন কোন পয়েন্টে আমরা এক করতে পারি, নিজেদের আলাপ করি। এই আলাপে তো আপনার আমার আমল তো আসমানে উঠবে। যখন গ্রুপ এবং ইয়ং ছেলে পেলে, যারা যুবক ছেলে পেলে, যারা মানে মুরব্বী, সব লেভেলের লোক যখন এই ফেকের মধ্যে এসে যাব যে আমাদের ঐক্য হওয়া দরকার, ঐক্য হওয়া দরকার, হয়তো আমাদের উপর লেভেলে কিছু যদি এদিক সেদিক কিছু থেকেও থাকে, আপনার আমার এই দোয়ার কারণে, আপনার আমাদের এই প্রচেষ্টার কারণে আল্লাহ তাআলা একটা পথ, একটা সূরাত করে দিতে পারেন। আমিন আমিন। একটু কিছু না করি, যদি একটু নাও করি কিছু, তাহলে পরে জবাবটা কি হবে বলেন, জবাবটা কি হবে? এখন যদি ওই চিন্তা নিয়ে থাকি যে কি বলে অমুক পক্ষের, তো আমি ওর কথা শুনবো না, বা এটা আপনার আমার জানাও দরকার নাই, তাহলে তো ভাই ভয়ের কারণ রয়েছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, ভয়ের কারণ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই কি বলে আমাদের মধ্যে যখন ওই যে বলছেন এখানে মুমিনুনা ইখওয়া আসলিহু বাইনা আখওয়াইকুম, আর একটা সূরা হুজুরাত 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমার ভাই বানায় দিয়েছে আল্লাহ তাআলা। আবার আল্লাহ তাআলা কি বলতেছেন যে তুমি তোমার ভাইদের মধ্যে আসলিহু বাইনা আখওয়াইকুম, এই যে আপনি আল্লাহ নির্দেশ করতেছেন যে আমাদের ভাইতে কি হয়ে গেছে। ওই যে প্রথম বললাম না, একজন কলমালা লোককে কাফের বলা যাবে না, আমরা এই ফতুয়াবাজি করতেছি, করে থাকি, এটা বিরাট অন্যায় করতেছি। হ্যাঁ, এ থেকেও আপনাকে আমাকে হেফাজত থাকা দরকার। এই জন্য এদিকে আমরা সব খেয়াল রেখে একটু আগাই, এবং ইউনিশিয়াল মানে যেন একদম প্রাথমিক যে পদক্ষেপগুলো, একে অপরের দোষ না বর্ণনা করে গুণ বর্ণনা করতে থাকি, আর পরস্পর যদি পারি হাদিয়া তাহাদু তাহাবু, এটা হাদিস না, এটা হাদিসই তো, যে একে অপরের আমরা হাদিয়া আদান প্রদান করে পরস্পর মহব্বত বাড়ায় দেবে আমাদের মধ্যে।
তো এটারও আমরা প্রচলন ঘটাতে পারি বেশি থেকে বেশি, আর অন্যের দোষের চর্চা না করে গুণের চর্চা করি। জি জি জি, দোষের ইনশাআল্লাহ চর্চা না ইনশাআল্লাহ। করে আমার প্রতিপক্ষে ভাইয়ের মধ্যে অনেক গুণের সমাহার রয়েছে, সেই গুণও আমরা চর্চা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর যা কিছু বললাম এর মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে ভুলাই দেক, আর যাগুলো আমল করার সেগুলো পুরোপুরি আমাদের আমল করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন জাযাকাল্লাহ আমিন। খায়ের। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে আখলাক টিভির মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমার সংশোধনের কিছু থাকলে সেটাও জানাতে পারেন, আমরা সামনে আগাই। আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা সময় নিচ্ছি না, আপনারও ব্যস্ততা, আমাদেরও আজকে দর্শক শ্রোতাদের একটু মন খারাপ অথবা যে কোনো কারণেই হোক, আসলে সবাই মূলত শান্তি চায়, কিন্তু শান্তি আসার রাস্তাটা বা শান্তি কায়েমের যে পদ্ধতিটা, এটা মনে হয় আমাদের মিস্টেক হয়ে গেছে, যে কারণে আমরা শান্তি দেখতে পাচ্ছি না। আল্লাহ মাফ করুক। বাংলাদেশে যে পরিস্থিতি, পেপার পত্রিকা আমরা যা দেখি বা বাইদি ভাই যেটা শুনতেছি, এটা আসলেই কাম্য নয়। বিশেষ করে তাবলিগ জামাতের বিষয় নিয়ে এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতিকে যাচ্ছে। আমরা সেজন্য দোয়া করি। মোহতারাম মাওলানা এস.এম. নজরুল হজরত যে কথাগুলো বললেন, আমরা হজরতের কথাগুলো আমল করব। বিশেষ করে 2 রাকাত নফল নামাজ পড়ে, দোয়া করে, রোনাজারি করে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আর সময় নিচ্ছি না, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।